হ্যালো বন্ধুরা, 2025-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওর কার্যক্রম। তো দেখুন, এখানে এটা একটা মেলা হচ্ছে। মেলার মধ্যেই এই পর্সা সাজিয়ে বসিয়ে রয়েছেন। এই দোকানগুলো আমরা সবসময় দেখি, তারপরেও এটাকে আমরা পুঁজি করেই ভিডিও করি। তো এছাড়া তো আর কোনো উপায় নাই, সেরকম কিছু দেখা যায় না। কিন্তু এটার বিষয় হলো যে এখানে একটা ইসলামী জলসা হচ্ছে। সেই জলসার পাশেই এই ধরনের একটা মেলার আয়োজন করা হয়ে থাকে। সেই মেলাতেই যে বিভিন্ন ধরনের মানুষ, ছেলে মেয়ে পুরুষ সবাই আসে এবং এই ধরনের দোকানগুলোও বসে থাকে। তো অনেক ভালো লাগে, সময় একটা কাটানো যায়। তো আমি বলবো যে বাণিজ্য মেলায় যে 20 টাকা টিকিট, এইতে এখানে দেখুন এটা আপনার স্যুপ, সরি 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 এটা লুডুস। লুডুসটা খাইছি, একদম বাজে, ভালো না। তারপরে যে আমার সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা দুইটা ছিল, তাওহিদ আর তানভীর। তো এরা খাবে। তো তার সঙ্গে সঙ্গে আমাকে একটু অফার করলো যে আমিও একটু খাই। তো আমি একটু এক চামচ মুখে দিয়ে দেখলাম যে না, একদম বাজে জিনিস এটা। তারপরে বাচ্চারা খাচ্ছে, অনেক খাচ্ছে সুস্বাদু মনে করে। তো এই যে এটা এখানে আলু ডিম দিয়ে চপ বানাচ্ছে। অনেক রকমই, অনেকেই অনেক চেষ্টা করছেন যে তার আর্নিং করার জন্য। তো সে আর্নিং হচ্ছেও। যেটাকে বলা হয় যে কি, এটাকে হুরুম হুরুম বলা হয়, বগুড়ার ভাষায় এটাকে বলা হয় হুরুম। তো আমিও অনেক কিছুর নাম জানি না, তারপরেও আমি বলার চেষ্টা করছি। দেখুন এখানে অনেক স্টল রয়েছে। এই যে এই পান সাজিয়ে রাখা হয়েছে, এখানে পান, বাহারি পান। তারপরে দেখুন এই যে এখানে আম, আছে এসব কি, কোল্ড ড্রিঙ্কসেরই আছে, খেলনা আছে, সব কিছুই থাকে কম বেশি। তো সেখানে স্বাচ্ছন্দ্য বোধ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমরা তো সেখানে জিলাপি খাইছি, গরম গরম জিলাপি, অনেক সফট এবং অনেক সুন্দর জিলাপি ছিল। তো জিলাপির কেজি 160 টাকা করে নেয়। তো আমরা 250 জিলাপি নিয়ে খাইতে পারি নাই। তো যাই হোক, ভালো লাগছে সব কিছু মিলে। যে এখানে খেলনা আছে, মেয়েদের অনেক রকমের প্রসাধনীর ব্যবস্থা রয়েছে, এখানে মাটির জিনিসপত্র রয়েছে। তো সবাই মোটামুটি বেচা কিনা ভালো করছেন, খারাপ কিছুই না। তো এই ধরনের মেলা এবার অনেক বেশি হয়েছে, প্রতিদিনই 2টা 3টা করে মেলা আমার বগুড়া শহরের আশেপাশে হচ্ছে। তো এখন তো ওপেন, এবং এই মেলাতে ইসলামী জলসার নামে যা বক্তারা রয়েছেন তারা রাজনৈতিক আলোচনায় বেশিটা করেন। তো এই ইসলামী জলসার উদ্দেশ্য হলো যে সেখান থেকে আমাকে কিছু শিখতে হবে। তো কোরআনের আলোকে সামনে রেখে যে বক্তব্যগুলো বা দেওয়া হবে, কোরআন থেকে যেটা বলা হবে সেটাই হয়তো আমি ধারণ করব আমার অন্তরে, এবং সেটাকে পালন করার চেষ্টা করব। কিন্তু ইদানিং সেটা হচ্ছে না, এটা কমার্শিয়াল হয়ে গেছে, এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। তো এই ধরনের রাজনীতির মধ্যে বক্তব্য, অনেক রকমের বক্তব্য আছে। যেমন মনে করুন যে গান বাজনা হবে না, এরকম মেলা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই ধরনের শুধু ইসলামিক পন্থী নিয়েই দেশটা চালানো সম্ভব না। যেহেতু আমাদের বাঙালির ঐতিহ্য আছে, বিভিন্ন রকম পর্ব আছে, বৈশাখী আছে, অন্য মেলা আছে, এই ধরনের এই সব কিছু মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে আমাদের এই দেশটি বাংলাদেশ। তো সুতরাং সেখানে যদি একক আধিপত্য বিস্তারের চেষ্টা কেউ করে, তো সেখানে মোটাও মঙ্গলজনক হওয়ার কথা নয়। তো আমি যেটাকে বলবো যে ইসলামী জলসা অবশ্যই ভালো। তাফসিরে কোরআন হয়, সেখানে কোরআন থেকে অনেক কিছু বলা হয়, কোরআনে যেটা আমরা অজানা কিছু তথ্য জানবো এবং সেটাকে ধারণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা দিবেন, যেটা আমাদের অন্তরে গেঁথে যাবে এবং আমরা আল্লাহমুখী হতে পারি সবাই।
এই ধরনের উদ্দেশ্য থাকাই উচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণত এই জলসাগুলোতে রাজনীতি ভরে গেছে। রাজনীতি নিয়ে কথাবার্তা, আর একই কথাবার্তা, একই বক্তব্য, নতুন কিছু পাওয়া যায় না। একেকজন একেক রকম বক্তব্য দিয়ে যান, বিভ্রান্তিকর অবস্থায়, একজনের সাথে আরেকজনের মিল নেই। তো এইখানে একজন বক্তা একরকম বলছে, আরেকজন বক্তা আসলো আরেকদিন আরেকটা ইসলামী জলসা, সে আবার আরেক রকমভাবে বলছে। তো এইরকম বলাবলির মধ্যেই আমরা আছি। তো আমরা চাই যে আমাদের দেশ সবুজ, লাল সবুজ দেশটা, যে সাংস্কৃতিক যেটা রয়েছে সেটা অবশ্যই থাকবে। মেলা থাকবে, গান থাকবে, বাজনা থাকবে, সভা থাকবে ইত্যাদি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করবে, পাশাপাশি আমাদের ধর্ম আমরা পালন করব। এই সমন্বয়ে নিয়েই বাংলাদেশটা। তো এইখানে যদি কেউ ইসলামিক রাষ্ট্র, ইসলামিক কোরআনের দোহাই দিয়ে যদি কেউ অন্য কিছু করার চেষ্টা করে, তো এটা আমার মনে হয় খুব একটা সুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাবা, ভিডিওটি দারুণ করেছে তাওহীদ।